জামাত একদিকে তারা পিয়ার পিয়ার বলে, আরেকদিকে ভোটের জন্য তারা ঘরে ঘরে এখন কিন্তু তারা অবস্থান করছে। সরকার একটা চাপে ফালানোর জন্য এই পিয়ার শব্দটা ইউজ করা হচ্ছে। আমি বিশ্বাস করব নির্বাচন কমিশন যা বলেছেন যে পিয়ারের অধীনে নির্বাচন হবে না। এই স্বাধীনতার ৫৪ বছরে এদেশের মানুষের ধ্যানে খেলে নির্বাচনে অবস্থিত কোথাও এই পিয়ার শব্দটা ছিল না। এই পিয়ার শব্দটা ছিল দেশ চালাতে জামাতের ব্যর্থতা। জনগণ জামাতের দ্বার গড়ে পৌঁছতে না পেরে যখন বুঝতে পেরেছে তাদের একটি আসন নাই, তাই এদেশের নির্বাচন হোক বা না হোক, আরেকটা স্বৈরাচার আসুক, যাই আসুক, এখন একটা অরাজকতার সৃষ্টির জন্য এই পিয়ার শব্দটা তারা ইউজ করছেন। আমি জামাতের প্রতি অনুরোধ রাখব, জামাতের নেতাদের প্রতি অনুরোধ রাখব যে দলের জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা না, রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা জনগণের একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য একটা দলের সৃষ্টি হয়। দলের আদর্শ উদ্দেশ্য ঘটনতন্ত্র থাকে আমাদের, অথবা জামাতের ঘটনতন্ত্রের মধ্যে কোনো পিয়ার বলতে কিছু নেই। বিএনপি বলেন, অন্য কোনো দল বলেন, সেখানেও পিয়ার বলতে কোনো বস্তু নেই। পিয়ার শব্দটা টোটাল একটা, এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এটা একটা অপকৌশল মাত্র। এই অপকৌশলের সাথে বাংলাদেশের মানুষ এখন আর সাড়া দিচ্ছে না। তাই জামাত খেয়াল করেছেন যে একদিকে তারা পিয়ার পিয়ার বলে, আরেকদিকে ভোটের জন্য তারা ঘরে ঘরে এখন কিন্তু তারা অবস্থান করছে। এখন তারা বাড়ি বাড়ি যায়, সেখানে কিন্তু পিয়ারের কথা বলে না যে মাগো পিয়ারে ভোটটা দিতে হবে, বাবা পিয়ারটা আনতে হবে, বাবা পিয়ার আসলে রাষ্ট্র দীর্ঘমেয়াদী একটা সরকার ব্যবস্থা কায়েম হবে। কারণ পাবলিক পিয়ারে নাই, পাবলিক গণতন্ত্রে আছে। প্রচলিত নির্বাচনগুলো সে পদ্ধতিগতভাবে কোনো ভুল ছিল না, ভুল ছিল অপরাজনীতির কারণে, ভুল ছিল যারা ক্ষমতা দখলের জন্য তাদের আসন চাই, তাদের ক্ষমতা চাই, সে কারণে। কিন্তু যদি পিওর ইলেকশন হয় তাহলে সেখানে কোনো গণতন্ত্রের ন্যূনতম আপনার ব্যাঘাত ঘটায়, অর্থাৎ জনগণের বিশ্বাসের কোনো রকম ঘাটতি হয় না। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নেতা নির্বাচিত করে আসছে সেই দীর্ঘদিন থেকে শুরু করে। তাই অপকৌশল, অপকর্ম, অপচিন্তার সমস্ত কিছুর ফসল আছে জামাতের এই পিয়ার, যে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। কারণ পিয়ার শব্দটা কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনার ফসল যদি হয়, যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকতো, মুক্তিযুদ্ধের বিশ্বাস থাকতো, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পিয়ার শব্দটা জড়িত থাকতো, তাহলে এদেশের মানুষের মধ্যে চিন্তা চেতনার মধ্যে একটা পিয়ার শব্দ থাকতে পারত। অপরাজনীতি, অপকৌশল, আত্মঘাতী দেশের জন্য কাজটি করার জন্য এই পিয়ার শব্দটি জনগণের কাছে আনে নাই। অর্থাৎ এই সরকার একটা চাপে ফালানোর জন্য এই পিয়ার শব্দটা ইউজ করা হচ্ছে। আমি বিশ্বাস করব নির্বাচন কমিশন যা বলেছেন যে পিয়ারের অধীনে নির্বাচন হবে না, স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবেই এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে যেভাবে নির্বাচন হয়ে আসছে ঠিক সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে। আমরাও বিশ্বাস করি যে এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি অবাধ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশের সমস্ত জনগণ এবং তারা তাদের নেতা নির্বাচিত করবে। নির্বাচনের জন্য এত কিছু হলো এই 16টি বছর, সেখানে আরেকটি নির্বাচন করার জন্য দ্রুত সমস্ত রকম পদক্ষেপ এ দলের এবং দেশবাসীর আছে এবং তারা একটি ন্যায়সঙ্গত নির্বাচন চায় এবং এই নির্বাচনে কোনো প্রহসনমূলক কেউ যেন করতে না পারে। এ দেশবাসী সচেতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন।